ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ ঝামাপুকুরে আজকের এই পুণ্যতিথিতে বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা নামে বিশেষ পরিচিত সকলের কাছে, সেই পুণ্যতিথিতে আমাকে সান্ধ্যকালীন ভগবান বুদ্ধদেবের জীবন ও বাণী সম্বন্ধে আলোচনা করবার সুযোগ করে দেওয়ার জন্য অমিত বাবুকে আমার বিশেষভাবে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। তৎসহ এই সংঘের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, সভাপতি রয়েছেন, কার্যকরী সমিতির সদস্যবৃন্দ রয়েছেন, সকলকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন, ঠাকুরমা স্বামীজির ভক্ত ভবানুরাগী, তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। সবাই ভালো আছেন তো? বেশ। আমার এই পুণ্যক্ষেত্রে দ্বিতীয়বার আসবার সুযোগ হলো। গত 1 জানুয়ারি অর্থাৎ বছরের শুরুটাই এই পুণ্যতিথি দিয়ে শুরু হয়েছে, এখানে বলা দিয়ে শুরু হয়েছে। আজকে আবার দ্বিতীয়বার আসবার এই সুযোগ আমাকে করে দিয়েছেন। তো আজকে ভগবান বুদ্ধদেবের জীবন ও বাণী সম্বন্ধে আমরা কিছুক্ষণ আলোচনা করব। তার আগে ভগবান বুদ্ধদেবের প্রণাম মন্ত্র আমরা একটু সকলে মিলে বলে নেব। আমি একবার করে বলবো, আমার পিছে পিছে আপনারা বলবেন। হ্যাঁ। আজ্ঞানাম তিমিরোলোকয়ে, জোরে বলবেন। হ্যাঁ, আবার বলছি। আজ্ঞানাম তিমিরোলোকয়ে প্রাদুর্ভূত প্রদীপকঃ নমস্তু বদনভ্যায় সম্বুদ্ধায় নমো নমঃ। ভগবান বুদ্ধদেবের এটি প্রণাম মন্ত্র। ভগবান বুদ্ধদেবের শ্রীচরণে আমাদের ভুয়ো ভুয়ো প্রণাম। আজকে বৈশাখী পূর্ণিমা। এই পুণ্যতিথিতেই জগতের বুকে আবির্ভূত হয়েছিলেন ভগবান বুদ্ধদেব। আজকের এই পুণ্যতিথিতে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, বোধি লাভ করেছিলেন। নাম হয়েছিল গৌতম বুদ্ধ, আপনারা জানেন। আবার এই আজকের পুণ্যতিথিতেই 80 বছর বয়সে ভগবান বুদ্ধ মহাসমাধি লাভ করেছিলেন। আজকের তিথিতেই ওনার আবির্ভাব, আজকের তিথিতেই ওনার তিরোভাব এবং আজকের তিথিতেই ওনার বোধি লাভ অর্থাৎ সিদ্ধি লাভ, নির্বাণ লাভ তিনি করেছিলেন। আজ থেকে প্রায় 2500 বছর আগে নেপালের দক্ষিণ দিকে একটি ছোট্ট খণ্ড রাজ্য ছিল, যার নাম হচ্ছে বৈশালী। তার একটি ক্ষুদ্র নগর ছিল, নাম কপিলাবস্তু। এই কপিলাবস্তু নগর বৈশালী রাজ্যের অন্তর্ভুক্ত। সেখানে রাজা শুদ্ধোদন এবং মা মহামায়া, তাদের ঘরে স্বয়ং ভগবান আবির্ভূত হচ্ছেন। যে
এই জগতের বুকে তিনি আমাদেরকে নতুন করে উত্তরণের পথ দেখাবেন, আমাদেরকে নতুন দিক নির্দেশন করবেন। কিন্তু তার জন্মানোর কিছুদিনের মধ্যেই মহামায়া, আপনারা জানেন যে তিনি মারা যান। রাজা শুদ্ধোধনের বড় চিন্তা হলো যে কে তাকে মানুষ করবে। তা তখন রাজ মহিষী মাতা গৌতমী তিনি রাজা শুদ্ধোধনকে এসে বলছেন যে রাজন, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই সদ্যজাত শিশুকে আমি প্রতিপালন করব। আপনারা জানেন যে ওই মাসি গৌতমীর কাছে তিনি পালিত হয়েছিলেন বলে তার আরেক নাম হচ্ছে গৌতম। আর তার আরো দুটি নামে তিনি প্রসিদ্ধ, একটি হচ্ছে সিদ্ধার্থ আর একটি তথাগত। কিছুদিনের মধ্যেই সেই রাজার রাজসভায় একজন যোগী, তার নাম যোগী অসিত, তিনি এলেন। এসে রাজনকে বলছেন, হে রাজন, তোমার ওই সদ্যজাত সন্তানকে আমার কাছে নিয়ে এসো। তা যথারীতি সেই সদ্যজাত শিশু সন্তানকে যোগী অসিতের কাছে নিয়ে আসা হলো। তা যোগী তিনি তখন ওই কোলে তুলে নিয়েছেন সদ্যজাত শিশুকে। যেই কোলে তুলে নিয়েছেন, অঝোর ঝরে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ কাঁদবার পরে আবার সেই সদ্যজাত শিশুকে কোলে নিয়ে তিনি উৎফুল্লে আনন্দের প্রকাশ ঘটাচ্ছেন। রাজা শুদ্ধোধন এই দুয়ের অবস্থার কারণ জানতে চাইলেন। হে যোগীবর, আপনি আমাকে বলুন যে আপনি এই শিশুকে নিয়ে একবার দুঃখ প্রকাশ করছেন, আপনি কাঁদছেন, আবার পর মুহূর্তে আপনি এই শিশুকে নিয়ে আনন্দিত হচ্ছেন, এই দুয়ের কারণ কি? তখন সেই যোগী অসিত বলছেন, হে রাজন, এই শিশুকে দেখে আমার আনন্দ হচ্ছে, কারণ ভবিষ্যতে এই শিশু একজন বিরাট চক্রবর্তী, ধর্ম চক্রবর্তী হবেন, ধর্মের দিক নির্দেশন করবেন, এই ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আচ্ছা নয়, আনন্দ হচ্ছে বুঝলাম, আপনি তাহলে কাঁদছেন কেন, দুঃখ পাচ্ছেন কেন? তখন যোগী বলছেন, যখন এই শিশু ওই ধর্মচক্র প্রবর্তন করবেন, তখন এই যোগীর এই শরীরটা থাকবে না, শরীর চলে যাবে, এই ভেবে আমি দুঃখে ক্রন্দন করছি। আমার মনটা দুঃখে ভরে যাচ্ছে যে এই অবস্থা আমি দেখতে পারবো না। এদিকে রাজার খুব চিন্তা হয়ে গেল এটা শুনে। রাজ জ্যোতিষীরাও একই কথা রাজনকে জানিয়েছিল যে রাজন, আপনার পুত্র নয় বড় হয়ে বিরাট রাজা হবে, আর না হলে একজন বিরাট ধর্ম চক্রবর্তী হবে। তাই রাজার মনে তো একটা বিরাট চিন্তা যে কজনের আর বাবা মা চায়, তাই না, যে ছেলেরা সাধু সন্ন্যাসী হবে। আপনারা তো ভালো মতোই জানেন, তাই না? অপরের ছেলে সাধু হোক খুব ভালো লাগে, কিন্তু নিজের ছেলে সাধু হবে, বাবা, সে যে কি কাণ্ড হয় আমরা সব জানি আর কি। তো সেই রকম আর কি রাজনের খুব চিন্তা হয়ে গেল যে আমার ছেলে সাধু হয়ে যাবে। ছোটবেলা থেকেই এই সিদ্ধার্থ প্রচন্ড ইন্ট্রোভার্টেড, অন্তর্মুখী, বাইরের কোনো কিছুই তাকে বেশি আকর্ষণ করতো না। একদিনের ঘটনা এরকম পাওয়া যায় যে তারই এক মানে কাজিন আর কি, দেবদত্ত, সেই একটি পাখিকে তীর বিদ্ধ করেছে। আপনারা জানেন অনেকেই সেই ঘটনা। সেই তীর বিদ্ধ পাখি এসে
ওই সিদ্ধার্থের তথাগতর পায়ের কাছে পড়েছে, আর সিদ্ধার্থ সঙ্গে সঙ্গে সেই পাখির তীরটাকে বার করে তার শরীরে হাত বোলাচ্ছে। সঙ্গে সঙ্গে দেবদত্ত এসে হাজির, বলছে এই পাখির ওপর অধিকার আমার, তুমি এই পাখিকে আমায় দিয়ে দাও, আমি একে শিকার করেছি। সিদ্ধার্থ তখন গম্ভীরভাবে বলে উঠলেন, এই ভবিষ্যতের প্রকাশ ঘটছে তার কথার মধ্যে দিয়ে, গম্ভীরভাবে বলে উঠলেন, দেখো যে প্রাণ হরণ করে তার ওপর অধিকার বেশি, না যে প্রাণ রক্ষা করে তার ওপর তার অধিকার বেশি। এমন গম্ভীরভাবে বললেন, দেবদত্ত আর কোনো কথা বলতে পারলেন না, ফিরে চলে গেলেন। ছোটবেলা থেকেই এই সিদ্ধার্থ প্রচণ্ড মেধাবী ছাত্র ছিলেন, পড়াশোনায় ভীষণ মনোযোগী। আমাদের যত অবতার পুরুষ পাওয়া যায় না, ইভেন স্বামী বিবেকানন্দ পর্যন্ত, কেউ ম্যাথামেটিক্সে ভালো না। একমাত্র ভগবান বুদ্ধদেব, গৌতম বুদ্ধ ভীষণ ভালো ম্যাথামেটিশিয়ান ছিলেন, পাটগণিতে ভীষণ ভালো ছিলেন, কেউ ভালো নয়। স্বামীজির অঙ্কের রেজাল্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু একমাত্র ভগবান গৌতম বুদ্ধ তিনি ম্যাথামেটিশিয়ান ছিলেন, পাটিগণিত ভীষণ পারদর্শী ছিলেন পাটিগণিতে। তো এখন একটু বড় হতে না হতেই সেই রাজা শুদ্ধোধন অর্থাৎ পিতা চাইছে ছেলেকে যাতে যত তাড়াতাড়ি সংসারী করে দেওয়া যায়। আগেকার দিনে তো এরকম ছিল, ঠাকুরের পার্শ্বদের জীবনেই আমরা দেখেছি, কত ছোট বয়সে জোর করে বিবাহ দিয়ে দিয়েছে, তাই না? তো এরকম ললিত বিস্তারে আছেন যে সিদ্ধার্থ ভাবছেন যে আমার পিতা, আমার পালিতা মাতা গৌতমী, তারা আমাকে সংসারে বদ্ধ করতে চাইছেন, কিন্তু আমার মন কখনোই সেই সংসারে বদ্ধ হতে চাইছে না। তার জন্য কি করেছিলেন? সেই বহির্মুখী মনকে করবার জন্য, যেমন গতকালকে যার আবির্ভাব তিথি ছিল, জানেন কার আবির্ভাব তিথি ছিল গতকাল? কে বলতে পারবে? নৃসিংহদেবের। তিনিও ওই বিষ্ণুর দশাবতারের একজন, আর ভগবান বুদ্ধ আজকে দশাবতারের একজন। তো এই নৃসিংহ অবতারে আমরা দেখব হিরণ্যকশিপু তার পুত্রকে ওই বহির্মুখী করবার জন্য দুজন টিচার নিয়োগ করেছিলেন, ষণ্ড আর অমর্ক। এই ষণ্ড এবং অমর্কের কাছে টিচার নিয়োগ করে দিলেন যাতে ওই আসরিক বিদ্যা আয়ত্ত করতে পারে। ঠিক সেরকম এই বহির্মুখী মন করবার জন্য বাবা মায়েরা এত উদ্গ্রীব, এখনকার দিনও ঠিক তাই, এত উদ্গ্রীব। কি করেছিলেন একটু শোনাই, আপনাদের ভালো লাগবে। 3টে প্রাসাদ বানিয়েছিলেন ভগবান বুদ্ধদেবের জন্য। একটি প্রাসাদ হচ্ছে গ্রীষ্মকালে থাকবার জন্য, একটি প্রাসাদ হচ্ছে বর্ষা ঋতুতে থাকবার জন্য, আর একটি প্রাসাদ হচ্ছে শীত ঋতুতে থাকবার জন্য। 3টে প্রাসাদ, সেই 3টে প্রাসাদের 3 রকম ভাবে ওই প্রস্তর খণ্ড দ্বারা দেওয়াল নির্মাণ করেছিলেন, 3টে ঋতু যাতে উপভোগ করতে পারে। তিনি নিজে বলেছেন পরবর্তীকালে ভিক্ষুদের কাছে, ওই সময় তিনি কাঁসায় বস্ত্র ধারা, কাঁসায় বস্ত্র মানে কাশি থেকে এক ধরনের বস্ত্র আসত, এবং সেই সময় সেটা বেশ একটা লাক্সারি ড্রেস বলা যেতে পারে। কাঁসায় বস্ত্র ছাড়া কিছু পরতেন না তিনি। যত রকম বিলাস বহুল ভাবে জীবন কাটানোর যায় পিতা শুদ্ধোধন তার ব্যবস্থা করেছিলেন। এই করতে করতে ইতিমধ্যে যশোধরার সঙ্গে ভগবান বুদ্ধের বিবাহ হয়ে যায়। আপনারা দেখবেন সেই জয় জয় জননী জয় শ্রী শারদামণি, তার শেষ লাইনে যশোধরা বিষ্ণুপ্রিয়া শারদা মাকে বলা হচ্ছে, অর্থাৎ তিনি হয়তো এক রূপে সেই সময় লীলা করেছেন, তাই না? গানে পাওয়া যায়। তো সেই যশোধরার সঙ্গে বিবাহের পরে কিছুদিনের মধ্যেই এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম রাহুল। ভগবান বুদ্ধের পুত্রের নাম হচ্ছে রাহুল। এই পুত্র সন্তান হওয়ার পরে
তার জীবন চেতনা বদলাতে শুরু করলো। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখি, যখন তিনি ওই পিতার জন্য গয়ায় গিয়ে শ্রাদ্ধাদি কর্মের জন্য পিণ্ডদান করতে গিয়েছেন, আর সেই সময় যখন তাকে দীক্ষা প্রদান করা হচ্ছে, তারপর থেকে একটা বিরাট চেঞ্জ চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে। ঠিক সেরকম ভগবান বুদ্ধের এই পুত্র জন্মানোর পরে ভগবান বুদ্ধের জীবন চেতনা আস্তে 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 বদলাচ্ছে। আমার অনেকটা মনে হয় আমাদের স্বামী ব্রহ্মানন্দজির মতো। ওই ঠাকুর বলেছিলেন, যেতে চাইছিলেন না, না জানেন তো ঘটনা, ব্রহ্মানন্দজি যেতে চাইছিলেন না, তা ঠাকুর বললেন যে যা, তোর ওই একটু ভোগ আছে, সেই জন্য পাঠালেন, সন্তান হলো, তারপরে ফিরে চলে এলো। তারপরে যদিও ডিটেলস জানা যায় না সন্তান সম্বন্ধে, কিন্তু ওইটুকুনি ভোগ ছিল। ঠিক সেরকম ভগবান বুদ্ধদেবের সন্তান লাভের পরে তার জীবন চেতনা আস্তে আস্তে বদলাতে শুরু করলো। সেই কবির ভাষায়, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, তিনি একদিন হঠাৎ করে বেরোলেন। এর আগে তিনি নগর ভ্রমণেই বেরোননি, তাকে বেরোতে দেওয়া হয়নি। যখন বেরোলেন সেই পরিভ্রমণে সারথীর সঙ্গে, সেখানে আপনারা সবাই এই ঘটনা কম বেশি জানেন, 4টি দৃশ্য ভগবান বুদ্ধ দর্শন করেছিলেন। জানেন তো এই ঘটনা, অনেকেই জানেন, কিন্তু আজকের দিনে এত প্রাসঙ্গিক তো সেই জন্য আমরা একটু লীলা স্মরণ করতে পারি। প্রথম দৃশ্য, ভগবান বুদ্ধ ওই ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন যে একজন বৃদ্ধ ব্যক্তি লাঠি হাতে নিয়ে পথ চলছে। এর আগে তিনি এরকম কাউকে দেখেননি, অবাক হয়ে গেলেন। সারথীকে জিজ্ঞেস করছেন, সারথী এই ব্যক্তিটি এরকম করে হাঁটছে কেন? তখন সারথী বলছেন, এই ব্যক্তিটি বৃদ্ধ হয়েছে, বার্ধক্য তাকে গ্রাস করেছে, সেই জন্য এই ব্যক্তিটির অবস্থা এইরূপ হয়েছে। আচ্ছা, আমি রাজা, আমারও কি একসময় বার্ধক্য অবস্থা আসবে? হ্যাঁ রাজন, আপনারও বার্ধক্য অবস্থা আসবে। আমার পিতা তিনি রাজা, তারও কি একসময় এই বার্ধক্য অবস্থা আসবে? হ্যাঁ, তারও একসময় বার্ধক্য অবস্থা আসবে। সারথীকে বললেন, চলো রথ আর একটু এগিয়ে নিয়ে চলো। দ্বিতীয় দৃশ্য দেখছেন, একজন শয্যায় শুয়ে খুব কাতরাচ্ছেন। সারথীকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, সারথী এই ব্যক্তিটি এমন করছে কেন? তখন সারথী উত্তর দিচ্ছেন যে এই ব্যক্তিটি রোগাক্রান্ত, রোগে আক্রান্ত হয়েছে, এই জন্য এই ব্যক্তিটির অবস্থা এইরূপ। আচ্ছা, আমি রাজপুত্র সিদ্ধার্থ, আমিও কি একসময় এরকম অবস্থা প্রাপ্ত হবো? হ্যাঁ রাজন, আপনারও একসময় অবস্থা হবে। আমার পিতা রাজা, তারও কি একসময় তিনি রোগাক্রান্ত হবেন? হ্যাঁ, সেও একসময় রোগাক্রান্ত হবেন। কিরকম অদ্ভুত প্রশ্ন, স্বয়ং ভগবান প্রশ্ন করছেন। অর্থাৎ আমাদের দৃষ্টি উন্মোচন করবার জন্য, কারণ তারা যা করেন, তারা যা এই জগতে এসে করেছেন, সেগুলো সবই হচ্ছে আমাদেরকে শিক্ষা দেবার জন্য, তো আমাদের চোখের দৃষ্টিটাকে উন্মোচন করবার জন্য। সারথীকে বললেন, চলো আরো এগিয়ে নিয়ে চলো। রথ আরো একটু এগোলো, গিয়ে দেখছেন 4 জন ব্যক্তি একজন খাটে শুয়ে থাকা মানুষকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। সারথীকে জিজ্ঞেস করলে, সারথী এই ব্যক্তিকে সবাই এরকম ভাবে ধরে নিয়ে যাচ্ছে কেন? ব্যক্তিটির কি হয়েছে? তখন সারথী বলছেন, এই ব্যক্তিটি মৃত অবস্থা প্রাপ্ত হয়েছে, ব্যক্তিটি মৃত, তাকে দাহ কার্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আমারও কি এক সময় মৃত্যু আসবে? হ্যাঁ, আপনারও এক সময় মৃত্যু হবে। সারথী বলছে, জগতে সকলের এক সময় মৃত্যু হবে, তাই না? তুলসীদাস কত সুন্দর করে বলছে, সোতে সোতে ক্যা করো, ওঠো ভজন উড়ার এসে দিন আতে হে জব লম্বা পাও বসার। শুয়ে শুয়ে কতদিন ওঠো,
শ্রীহরির ভজনা করো, এমন একটা দিন আসছে তুমি লম্বা পা হয়ে শুয়ে থাকবে, সবাই বলো হরি হরি বল বলে তোমাকে কাঁধে করে নিয়ে চলে যাবে, তুমি তখন ঘাড় নেড়ে নেড়ে বলবে আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না। এখন আবার ঘাড় নাড়ার অবস্থা নেই, এখন তো আবার কাঁচের গাড়ি। আগেকার দিনে ওই কাঁধে করে নিয়ে তো ঘাটটা নড়তো আর কি, তারা বলতো যে আমার তো বলা হলো না। এখন আমি ফলো করি, ঘাড়গুলা নড়ে না, হয়তো তাদের সত্যি সত্যি বলা হয়েছে বলে নড়ে না, হতে পারে, আমার এটা মনে হয়, পজিটিভ ভাবি তো, সেই জন্য আমার মনে হয় যে তাদের বোধহয় ওই আক্ষেপটা নেই, ওই জন্য তারা আর বলছেন না আর কি। আমাদের যেন এই আক্ষেপ না থাকে। সত্যি সত্যি কে আকার গিরিশ বাবু এই একটা অদ্ভুত সুন্দর গান লিখেছিলেন ভগবান বুদ্ধদেব সম্পর্কিত। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। তার শেষ লাইনে দেখবেন আছে, যে আছো চেতন ঘুমাইও না আর। ও বাবা, তাহলে কি আমার রাত জেগে বসে থাকতে হবে? তাহলে এখানে কি বলতে চাইলেন, আর কোন চেতনায় চেতনায়িত হয়ে থাকতে বললেন? রামপ্রসাদ বলছেন আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শ্রীরামকৃষ্ণদেব বললেন তোমাদের আর কি বলবো বাবা, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক। গিরিশ বাবু বলছেন যে আছো চেতন ঘুমাইও না। অর্থাৎ আমরা এত সাধু সঙ্গ করছি, তারপরেও যদি এটার ইউটিলাইজেশন না থাকে, আমার বাস্তব প্রয়োগটা যদি না থাকে, তাহলে তো ওটা ঘুমোয় সমতুল। আবার যে জেগে জেগে ঘুমায় তাকে তো আবার জাগানো অসম্ভব ব্যাপার। সেই জন্য এই সাধু সঙ্গের গুরুত্ব কোথায়, এই অবতার পুরুষদের আবির্ভাব তিথি পালনের গুরুত্ব কোথায়? না, তারা যা বলেছেন, ওই যে মহাভারতে আছে, ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, যখন জিজ্ঞেস করা হলো আমরা কিরকম ভাবে জীবনে অগ্রসর হব, তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন মহাজনগতস্য পন্থা স্বপন্থা। মহাজনেরা যে পথ ধরে গেছেন আমাদেরকেও সেই পথ ধরেই এগোতে হবে। শ্রীরামকৃষ্ণদেব সেই জন্য বললেন আমি 16 ট্যাঙ্ক করেছি, তোরা 1 ট্যাঙ্ক কর। তিনি যা করেছেন, ওই লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন, তিনি আমাদের দৌড়টা খুব ভালো মতো জানেন। তিনি এমন কোনো কথা বলে যাননি যা আমরা পালনে অক্ষম। তিনি আমাদের দৌড়টা ভালো করে জানেন, এই জন্য আগে কথাটা বলে নিচ্ছেন। তিনি এমন কোনো কথা বলে যাননি যেটা আমাদের পালনে অক্ষম, বলেও আবার এতটা কনসিডার করেছেন যে আমি 16 ট্যাঙ্ক করেছি, আমি যদি এতটা করি তোরা একটু কর। এই যে একটুটা আমাদের কিন্তু করতেই হবে। সেই জন্য এই যে মৃত্যু অবস্থা, মহাভারতেই আছে যে পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্যতম জিনিস কি জানেন? আমার পাশের ব্যক্তিটি মরে যাচ্ছে, মারা যাচ্ছে, মারা গেছে, কিন্তু আমি ভাবছি আমি চিরকাল বেঁচে থাকবো। এখন বলবেন এবার হয় নাকি মহারাজ? আমরা সবাই জানি আমাদের একসময় মরতে হবে। আরে জানো, মানছো কি? অনেক কিছুই তো জানো। সেই জন্যই তো বিবেকানন্দ বলছেন সব সময় মৃত্যু চিন্তা করতে। হ্যাঁ, তাই না? স্বামী বিবেকানন্দ তাই তো বলেছেন যে সাহসে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল নৃত্য করে উপভোগ, মৃত্যুরূপা তারই কাছে আসে। এটা বাংলায় বললাম, বাংলাটা সত্যেন্দ্রনাথ দত্ত করেছে, ইংরেজিটা স্বামী বিবেকানন্দের কালী দ্য মাদার। সেই কবিতার শেষ কটি লাইন, 2টি লাইন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে। সেই মৃত্যু চিন্তা করতে বলছেন স্বামী বিবেকানন্দ বারবার। এই আমাকে গতকাল না গত পরশু একজন ক্লাস 10-এর ছাত্র আমাকে বলছে, মহারাজ আমাদের সামনের বছর মাধ্যমিকের রুটিন দিয়ে দিয়েছে। কি জন্য দিয়েছে জানিস? না মহারাজ কিসের জন্য? যে দেখ
যখন পড়তে বসবি তখনই ভাববি যে কালকের ডেটটাই হচ্ছে 2026-এর ওই যে ডেটটা আর কি 2 ফেব্রুয়ারি বোধহয় শুরু হবে। পড়তে বসলেই এটা ভাবতে হবে যে কালকের ডেট, কালকেই 2026-এর 2 ফেব্রুয়ারি, অর্থাৎ আমার মাধ্যমিক পরীক্ষাটা শুরু। যদি ভাবতে পারিস তাহলে দেখবি দারুণ রেজাল্ট হবে। ঠিক সেরকম আপনারা ভক্ত, আপনি যদি ভাবেন আমার এই পর মুহূর্তেই আমার মৃত্যু, তাহলে আপনি এক্ষুনি ভগবানের চিন্তা করতে ব্যস্ত হয়ে পড়বেন। তাহলে আপনার এই রেজাল্টটা খুব ভালো হবে ওইখানে গিয়ে। বুঝতে পারলাম? এই আমাকে প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে যে আমার একটু পরে কো জানা পিকাশ্যতি মৃত্যু কাল ভবিষ্যৎ, কেউ জানি না আমরা যে কখন আমাদের মৃত্যু এসে হাজির হবে। কঠোপনিষদে বলছেন যমরাজ, কো জানা পিকাশ্যতি মৃত্যু কাল ভবিষ্যৎ, আমরা কেউ জানি না। সেই জন্য মা ঠাকুরন বললেন ওই ঘড়ির কাঁটার মতো। মাকে যখন জিজ্ঞেস করা হলো জব কেমন করে করতে হবে, মা বললেন কেমন করে বাবা? ওই ঘড়িটার দিকে তাকিয়ে বললেন ওই দেখো ঘড়িটা যেমন সব সময় টিক 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 করে যাচ্ছে, তেমনি অখণ্ড নাম জপ। আমরা তো ভাবি বাবা 5 মিনিট করলাম, 10 মিনিট করলাম, আবার এখন সব জায়গায় জপযজ্ঞ হয়েছে। জপযজ্ঞ থেকে বেরিয়ে মানুষের মুখখানা যদি দেখেন, কি না কি যুদ্ধ জয় করে ফেললো, রাজ্য জয় করে ফেলেছে। কিন্তু বুঝতে পারছে না তারা যে ওই স্যাটিসফ্যাকশন যদি একবারটি এসে যায়, আধ্যাত্মিক পথে এগোনোটা ওখানেই স্টপ। কখনো আধ্যাত্মিক পথে স্যাটিসফাইড হতে নেই, এটা জেনে রাখুন। যেই মুহূর্তে আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন, সেই মুহূর্তে আপনার ওখানেই পথ চলাটা স্টপ হয়ে যাবে। গোপালের মায়ের জীবনীটা দেখবেন ভালো করে পড়ে। কেন এই কথাগুলো বলছি? ঠাকুর যখন বললেন ওগো তোমার সব হয়ে গেছে, মালা আর করতে হবে না, মালাটা ফেলে দাও, মালা ফেলে দিলেন। আবার একটা দ্বিতীয় মালা নিয়ে গোপালের মা জপ করছেন। ঠাকুর দেখতে পেলেন, কি গো তোমায় যে বললুম তোমার যে সব হয়ে গেছে, তুমি আবার করছো কেন? না কি নিয়ে থাকবো। কি সুন্দর উত্তর দেখুন। যদি বলেছ ফেলে দিয়েছি, ঠিক আছে ওটা হয়ে গেছে, তাহলে করছো কেন? ঠাকুর যখন জিজ্ঞেস করছে বলছে কি নিয়ে থাকবো। আমাদেরটা দেখুন, জব ছাড়া বলুন কি নিয়ে থাকবো, আমরা লিস্ট বানিয়ে দেবো একেবারে, হ্যাঁ তাই না? সংসারের একেবারে কাজের ফর্দ বানিয়ে দেবো। ঠাকুর তোমার কাছে ফেলে দিচ্ছি ফর্দ, দেখে নাও আমার সারাদিনের ব্যস্ততা, তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি, এটা তোমার জন্য অনেক ভালো। এই তো আমাদের ভাব। কিন্তু গোপালের মা বলছেন কি নিয়ে থাকবো। তখন ঠাকুর কি উত্তর দিলেন? তখন ঠাকুর বললেন আচ্ছা তোমার নিজের জন্য যা করার তা হয়েছে, এখন যদি করতেই হয়, ঠাকুরের শরীরটা দেখে বলে এর জন্য করো। ভালো করে পড়ুন, ছোট্টি বই গোপালের মায়ের জীবন, উদ্বোধন থেকে প্রকাশিত, শারদানন্দজির লেখা ছোটি বই, 9 টাকা দাম, এখন বোধহয় 10-12 টাকা হয়েছে। ঠাকুর বললেন তোমার যা করার হয়ে গেছে, তোমার জন্য যা করার হয়ে গেছে, আর তোমার জন্য করতে হবে না। যদি করতেই হয়, তুমি বলছো তো কি নিয়ে থাকবো। আমার না এগুলো খুব লোভ হয়, কথাগুলোর উপর খুব লোভ হয় সত্যি। মানে এই অবস্থা প্রাপ্ত হয় তো আমাদের জীবনের লক্ষ্য আলটিমেট। ভগবানের নাম ছাড়া সত্যি আর কি নিয়ে থাকবো। তখন ঠাকুর বলছেন তার জন্য করো। হ্যাঁ, আমি আশা অমিতবাবুকে এখনই বলে যাচ্ছি, একদিন আমাকে জব প্রসঙ্গে যদি বলতে দেওয়া হয়, ওই প্রত্যেক ভক্তের, শ্রীরামকৃষ্ণ ত্যাগী ভক্ত আর গৃহী ভক্তদের জব সম্বন্ধে তারা কি কি বলেছেন আর ঠাকুর তার রিপ্লাই কি দিয়েছেন, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। শুধু গৃহী এবং ত্যাগী ভক্তদের জব সম্পর্কিত কথা। আমরা এগুলো তৃতীয় দর্শন হয়ে গেল, চতুর্থ দর্শন। সেখানে গিয়ে দেখছেন একজন গৈরিক বস্ত্র পরিহিত দণ্ডকমণ্ডলধারী সন্ন্যাসী হেঁটে চলেছেন। তাকে দেখে আর সিদ্ধার্থের কোনো প্রশ্নের উদয় হলো না। যেই প্রশ্নের উদয় হলো না তার কারণ আছে, যে তখন তার পূর্ব স্মৃতি
আমরা জানি যে ভগবান বুদ্ধের জাতকের কাহিনী আছে 500 তার জন্মের। আপনারা যদি জাতকের কাহিনী পড়েন, অদ্ভুত সুন্দর সেই গ্রন্থ, কিনে পড়তে পারেন, ভীষণ ভালো লাগবে। সেই 500টি পূর্ব জন্ম তার সব একেবারে চোখের সামনে ফ্ল্যাশ লাইটের মতো উদ্ভাসিত হয়ে গেছিল সেই সময়। যেই এই অবস্থা হলো, তখন তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? আর তিনি এই রাজগৃহে থাকবেন না, তিনি সব কিছু ত্যাগ করে চলে যাবেন। পরবর্তীকালে ভিক্ষুদের কাছে বলেছেন যে যখন আমার এইরূপ অবস্থা হলো, তখন আমি যখন মাতা গৌতমী এবং পিতার কাছে আদেশ প্রার্থনা করতে গেলাম, তারা কেউ আমাকে আদেশ দিলেন না। একদিন রাত্রিবেলা, ঝড়ঝড়ের রাত, আমি সব কিছু ত্যাগ করে আমি একেবারে কপর্দক শূন্য হয়ে গৃহত্যাগ করলাম। যখন এইরূপ অবস্থা, সেই ত্রিপিটকের মধ্যমণিকায় বর্ণনা রয়েছেন যে তিনি তখন কেবল সেই নিজের সন্ধান, নিজের সেই স্বরূপের সন্ধান করবার জন্য তিনি এগিয়ে যেতে শুরু করলেন। মধ্যরাতে তিনি হাঁটতে শুরু করলেন বৈশালী নগরে। সেখানে এক যোগীর সঙ্গে তার মিট হলো, দেখা হলো, যোগী আলাল কালাম। সেই যোগীর কাছে তিনি কিছুদিন রইলেন, যোগ সাধনা শিখলেন, কিন্তু তিনি মেন্টালি স্যাটিসফাইড হলেন না। সেই জন্য তিনি ওই বৈশালী রাজ্য ধরে আরো এগোতে শুরু করলেন। এগোতে এগোতে একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। সেই গুহাতে একজন দেখছেন যোগীবর বসে রয়েছেন, তার নাম হচ্ছে আচার্য উত্তর কারাল পুত্রা। সেই আচার্য উত্তর কারাল পুত্রের কাছে গিয়ে তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন। এই প্রথম শিষ্যত্ব গ্রহণ করছেন ভগবান বুদ্ধদেব। আর ওই রকম সুন্দর দেখতে, অপূর্ব সুপুরুষ, সুঠাম দেহ, রাজপুত্রের শরীর দেখলেই বোঝা যাচ্ছে। চারদিকে খবর পৌঁছে গেল ওই রকম গুহার মধ্যে একজন এসেছে। সেই রাজ্যের রাজা ছিলেন বিম্বিসার। সঙ্গে সঙ্গে বিম্বিসার গিয়ে হাজির, গিয়ে বলছেন আপনার আসল পরিচয় দিতেই হবে, আপনি তো সন্ন্যাসী, আপনাকে দেখে মনে হচ্ছেন না, আপনার মধ্যে রাজ চিহ্ন আপনার শরীরের মধ্যে তা প্রকাশ পাচ্ছে। তখন বিম্বিসারের কাছে নিজের আত্মপরিচয়, অরিজিনাল পরিচয়টা দিলেন। তখন বিম্বিসার করজোরে প্রার্থনা করলেন যে হে জ্যোতিবর, আপনি জ্যোতি মানে জানেন তো, সন্ন্যাসী, নমস্ত্রী জ্যোতিরাজায়, সেই জন্য বলছেন হে জ্যোতিবর, আপনি আমার চলুন রাজপ্রাসাদে গিয়ে আপনার সাধন ভজনের জন্য যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করে দেব। তা তখন ভগবান বুদ্ধদেব বললেন যে না, আমি তা করতে পারবো না, আমাকে আরো গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করতে হবে। তখন বিম্বিসার কথা দিয়ে নিলেন, প্রমিস করিয়ে নিলেন, আপনাকে প্রমিস করতে হবে যে আপনি যখন সিদ্ধিলাভ করে যাবেন তখন সেই বিদ্যা আমাকে এসে শিক্ষা দিতে হবে। তা তিনি কথা দিলেন এবং পরবর্তীকালে হয়েও ছিল তাই। তো তিনি আরো গভীর অরণ্য মধ্যে প্রবেশ করলেন। ওই উত্তর করাল পুত্রের আরো 4 জন শিষ্য ছিল একসঙ্গে। তখন ভগবান বুদ্ধদেবকে নিয়ে 5 জন হলো। সেই 5 জন এই গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করতে শুরু করলেন। তারা ঠিক করলেন ওই বোধি বৃক্ষের তলায়, আপনারা জানেন সেই ঘটনা, বোধি বৃক্ষের তলায় বসে ভগবান বুদ্ধদেব বললেন যে আমরা এখানে সাধনা করে শরীর ছেড়ে দেব, আর না হলে আমরা সিদ্ধি লাভ করব। এই আসনে শরীর ত্যাগ হবে, না হলে আমরা সিদ্ধি লাভ করব। এইরূপ করতে করতে নাওয়া খাওয়া ভুলে একেবারে শরীর জীর্ণ শীর্ণ কায় হয়ে গিয়ে শরীর যাওয়ার উপক্রম। এমতাবস্থায় ওই বনের মধ্যে বন দেবতার পূজা করবার জন্য সুজাতা নামে এক সাধিকা
তিনি ওই নৈবেদ্য ফল ফুল আদি সহ নিয়ে প্রবেশ করছেন। করতে করতে গিয়ে দেখছেন একজন ওই গাছের নিচে যোগী বসে রয়েছেন। দেখেই মনে হচ্ছে তিনি আর বেশিক্ষণ প্রাণ তার শরীরে থাকবে না। তিনি বনদেবতার জন্য যে নৈবেদ্য সাজিয়েছিলেন তার মধ্যে ছিল এক বাটি পায়েস। সেই বনদেবতার উদ্দেশ্যের পায়েস তখন সেই ভগবান বুদ্ধদেবকে সেটি খাইয়ে দিলেন। আর ভগবান বুদ্ধদেব তিনি ওটি খেলেন। এই খাওয়া দেখে ওই বাকি 4 জন শিষ্য তাকে ছেড়ে চলে গেলেন, যে মনে হলো যেন ব্রত ভঙ্গ করেছে, তো সেই জন্য তাকে ছেড়ে চলে গেলেন। আজকের এই পুণ্যতিথি সেই দিন রাত্রিবেলা 4 প্রহরে তিনি 4টি দর্শন লাভ করেছিলেন ভগবান বুদ্ধদেব। প্রথম প্রহরে তার জ্ঞান চক্ষু উন্মিলিত হলো। জ্ঞান চক্ষু উন্মিলিত হতেই ওই পূর্ব জন্মের তিনি এর আগে কোন কি শরীর ধারণ করেছিলেন সব তিনি একেবারে পরিষ্কার দেখতে পেলেন। তার স্মৃতি ওদিকে ফিরে পেয়েছিল ওই সন্ন্যাসীকে দেখে। আর এখন জ্ঞান চক্ষু উন্মিলিতর সঙ্গে সঙ্গে সব তিনি একেবারে জানতে পেরে গেলেন। দ্বিতীয় প্রহরে তার দিব্য চক্ষু উন্মিলিত হলো। তিনি জীবের জন্ম মৃত্যুর চক্র সম্বন্ধে সমস্ত কিছু অবগত হয়ে গেলেন। তৃতীয় প্রহরে মায়া বা মার এসে তাকে দর্শন দিলেন, প্রলোভন দেখাতে শুরু করলেন যাতে তুমি এই সাধন পথ থেকে নিজেকে সরিয়ে ফেলো। আর এই চতুর্থ প্রহরে তিনি নির্বাণ লাভ করলেন, বোধি লাভ করলেন। নাম হলো ভগবান বুদ্ধ, গৌতম বুদ্ধ। এবং ভগবান বুদ্ধ তখন বলতে শুরু করলেন, আমি আলোক পেয়েছি, আলোক। তারপরে তিনি মনে করেছিলেন যে এখন আমি যা পেলাম এবার আমি কি করব। এক, আমি শরীর ত্যাগ করে দিতে পারি। দ্বিতীয়, আমি যা পেয়েছি তা জগতের কাছে বিতরণ করতে পারি। যেমন আমাদের নরেন্দ্রনাথের মতো অবস্থা, তাই না? যে তিনি, আপনারা জানেন, তিনি ভেবেছিলেন যে সুখদেবের মতো একেবারে সিদ্ধি লাভ করে সেই সমাধিতে মগ্ন থেকে একেবারে শরীর ত্যাগ করবেন। ঠাকুর বললেন না, ওটি হবে না। সেই একই রকম ভগবান বুদ্ধ তিনিও ঠিক করলেন যে না, ওই রকম ভাবে শরীর ত্যাগ নয়, বহুজন হিতায় বহুজন সুখায়, সকলের জন্য তিনি ওই জীবন উৎসর্গ করবেন। আপনারা জানেন তো, নরেন্দ্রনাথের কথা এলো বলে মনে পড়লো, আপনারা স্বামীজির বাড়ি তো নিশ্চয়ই সবাই গেছেন। স্বামীজি যখন স্টুডেন্ট তখন তিনি ভগবান বুদ্ধের ধ্যান করতেন। আর একটা দেওয়াল আছে, ওই ঘরটা এখন ওইভাবে রয়েছে, সেই দেওয়াল থেকে জ্যোতির্বলয় বেরিয়ে আসছে। তা স্বামীজি তো তখন ছোট, ভয়ে উঠে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে যখন ঠাকুরকে গিয়ে বললেন যে এরকম এরকম হয়েছিল, ঠাকুর বললেন, ইস কি ভুল করলি জানিস, ওটা কে আসছিল? স্বয়ং ভগবান বুদ্ধদেব তোকে দর্শন দিতে আসছিল। স্বয়ং ভগবান বুদ্ধদেব স্বামীজিকে দর্শন দিতে আসছিল। ঘরটি ওইভাবে আছে। তো তখন ভগবান বুদ্ধদেব সেই বৈশালী নগর ছেড়ে চলে গেলেন কাশী ক্ষেত্রে, আমাদের সেই ধর্মক্ষেত্রে, সেই কাশীতে তিনি তখন রয়েছেন। যাত্রাপথে একটা অদ্ভুত সুন্দর ঘটনা ঘটেছিল জানেন। যখন তিনি হেঁটে চলেছেন সেই গভীর অরণ্যের মধ্যে দিয়ে, কখনো বা জনবহুল এলাকার মধ্যে দিয়ে, তখন ওই যেতে যেতে একটি বাচ্চা ছেলে পিছন থেকে, ওই ভগবান বুদ্ধ যাচ্ছেন তো একেবারে তেজস্বী রূপ, যিনি ভগবানকে দর্শন করেছেন, যিনি সেই নির্বাণ লাভ করেছেন, বোধি লাভ করেছেন, তখন একজন বাচ্চা ছেলে ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আপনি কি? হ্যাঁ, এরকম অদ্ভুত একটা প্রশ্ন। আমরা যদি অপরিচিত কাউকে দেখা হয় তাহলে আমরা কি জিজ্ঞেস করি? মশাই আপনি কে, কোথা থেকে এসেছেন, এরকম তো। কিন্তু সেই বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করছে
যে আপনি কি? তখন ভগবান বুদ্ধদেব উত্তর দিচ্ছেন, আমি জাগ্রত, আমি চির শাশ্বত। তারপরে সেই 5 জন মানে 4 জন যারা ছেড়ে চলে গিয়েছিল তারা আবার ফিরে এলো। অলরেডি তারা খবর পেয়েছে যে স্বয়ং ভগবান বুদ্ধ বোধি লাভ করেছেন, সেই তার কাছে শিক্ষা লাভের জন্য এলো। কিন্তু আজকে এই যে ভগবান বুদ্ধের জীবন ও বাণী, তো এবার আমি একটু শেষের দিকে বাণীর মধ্যে প্রবেশ করব। এই যে ভগবান বুদ্ধদেবকে ছেড়ে, গৌতম বুদ্ধকে ছেড়ে তারা চলে গেল, আর ভগবান বুদ্ধ যে ওই পায়েসটি খেলো, তিনি পরবর্তীকালে তার প্রধান শিষ্য আনন্দ যখন তাকে জিজ্ঞেস করছেন, ভগবান বুদ্ধদেবকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ধর্মপথে আমাদের কোন পথ অবলম্বন করতে হয়, কি অবলম্বন করা উচিত, এটা আমাদের প্রত্যেকের খুব শোনা প্রয়োজন। ভগবান বুদ্ধদেব বলছেন, আচ্ছা তুমি তো খুব সুন্দর বীণা বাজাও, আচ্ছা ধরো বীণার তারটাকে যদি খুব টাইট করে বাঁধা হয়, জোরে বাঁধা হয়, তাহলে সেটা দিয়ে সুর বেরোবে? আনন্দ বলছে যে না, সেটা দিয়ে তো সুর বেরোবে না। আচ্ছা ধরো ওই বীণার তারটা যদি একেবারে খুব ঢিলা করে বাঁধা হয়, ঢিলা করে দেওয়া, তা দিয়ে সুর বেরোবে? বলছে যে না, তা দিয়েও সুর বেরোবে না। তাহলে খুব টাইট করলেও সুর বেরোবে না, খুব ঢিলা করলেও সুর বেরোবে না, তাহলে কি করতে হবে? বলছে মধ্যপন্থা অবলম্বনীয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, যুক্ত আহার বিহারস্য যুক্ত কর্মস্য চেষ্টেষু। যুক্ত মানে পরিমিত, ব্যালেন্স। আমাদের ব্যালেন্স করে চলতে হবে। আমরা যা পেলাম তাই খেলাম, যেখানে ইচ্ছা হলো সেখানে গেলাম, এরকম করলে হবে না। আমাকে একেবারে ব্যালেন্স করে চলতে হবে, ওই মধ্যপন্থা অবলম্বনীয়। তাহলে কি হবে না, ভগবানের ঠিক ঠিক করে আরাধনা করা যাবে, চিন্তা করা যাবে, তাই না বলুন? এখন আপনারা যদি শিবরাত্রি করেন আর মনে করেন যে সন্ধ্যেবেলা শিবের মাথায় জল ঢালবো, বাড়ির লোককে বলে ফেলেছেন, দুপুরবেলা জল তেষ্টা পাচ্ছে তবু খেতে পাচ্ছেন না, খালি ঘড়ির দিকে তাকিয়ে বসে রয়েছেন, বাবা কখন সন্ধ্যেটা হবে, কখন সন্ধ্যেটা হবে, কখন শিবের মাথায় জল ঢালবো আর জলটা খাবো। তাহলে তখন জল খাওয়ার দিকে মন হয়ে যাচ্ছে, ভগবানের প্রতি মন থাকছে না। কিন্তু যদি আমি আমার শরীর বুঝে, আমি যদি সেটাকে একটা মধ্যপন্থা অবলম্বন করি, আমি আমার সময় মতো ভগবানের উদ্দেশ্যে পুজো করে শরীরকে ঠান্ডা করে এবার আমি ভগবানের চিন্তা করি, তাহলে অনেক বেশি ভগবানের চিন্তা হবে কিনা? আমাদের উদ্দেশ্য কি? বেশি করে ভগবানের চিন্তা করা, তাই তো? হ্যাঁ, ভগবানের নাম কিরকম? ভগবানের নাম হচ্ছে চিন্তামণি, তাই না? পরশমণি নয়, পরশমণি টাচ করলে, লোহার পরশমণিতে টাচ করলে তবে শোনা হয়। আর ভগবানের নাম হচ্ছে চিন্তামণি, চিন্তা করলেই আমরা অন্যরূপ মানুষে পরিণত হয়ে যাব, তাই না? সেই জন্য ভগবানের নাম চিন্তন। ভগবান বুদ্ধ তার একটা শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? ভগবান বুদ্ধদেব বলছেন, দুঃখ্যাম দুঃখ্যাম সর্বম দুঃখ্যাম শনিকাম শনিকাম সর্বম শনিকাম। আচ্ছা এই আবার কেমন যে দুঃখম দুঃখম সর্বম দুঃখম? এই জগতে সব দুঃখময়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে সংসারটা কিরকম, দুঃখালয়ম অশাস্যতম। 3 চ্যাপ্টার ভালো করে পড়ে দেখুন। বাসনালয়ে গেলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? বাসন পাওয়া যাবে, বাসনালয়, অমুক বাসনালয়, বাসন পাওয়া যাবে। ভোজনালয়, ভোজনালয়ে গেলে কি পাওয়া যাবে? খাবার পাওয়া যাবে। তা দুঃখালয়, দুঃখালয় আসলে কি পাওয়া যাবে? দুঃখই পাওয়া যাবে। তাহলে সংসারটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, আমি বলছি না কিন্তু, আর বলবেন না মহারাজ বলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অশাস্যতম দুঃখালয়। ভগবান বুদ্ধদেব তাই বললেন দুঃখ্যাম দুঃখ্যাম সর্বম দুঃখ্যাম। কিরকম? ধরে নেওয়া যাক আমার কোনো কিছু বস্তু প্রাপ্ত হতে হবে, তার জন্য কত স্ট্রাগল করতে হয় আমাকে, সেই স্ট্রাগল করবার সময় দুঃখ। আচ্ছা যে বস্তু প্রাপ্ত হতে হবে সেই বস্তু আমার প্রাপ্ত হয়ে গেলাম,
এবার সেটাকে ধরে রাখবার জন্য দুঃখ, আর সেই প্রাপ্ত বস্তু যদি আমার হাত থেকে আবার যদি চলে যায় তাহলে আবার দুঃখ। চাকরি দিয়ে ভালো করে বুঝবেন, দেখবেন যারা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করে কত কষ্ট কত দুঃখ যন্ত্রণা সহ্য করে একটা ভালো চাকরি পায়। যেই চাকরি পেয়ে গেল, এবার ওই রোজ এই গরমের মধ্যে ডেলি প্যাসেঞ্জারি করে বাসে ট্রামে ধাক্কা ধাক্কি করে রোজ চাকরিতে যেতে হচ্ছে, না হলে ছাঁটাই করে দেবে, তাহলে সেটাকে ধরে রাখবার জন্য দুঃখ। আর যদি চাকরি চলে যায় তাহলে তার বলার অপেক্ষাই রাখে না, তাহলে আবার দুঃখ। তাহলে মিলল তো ভগবান বুদ্ধের কথা, কারণ এতে ইটারনাল ট্রুথ মিলবেই। সেই জন্য ভগবান বুদ্ধ বলছে দুঃখ্যাম দুঃখ্যাম সর্বম দুঃখ্যাম, এই জগৎটা দুঃখতেই ভরা। আমরা যদি এইটাকে বুঝে নিতে পারি যে এই যে গোটা জগৎটা দুঃখে ভরা, আমাকে এর মধ্যে থেকে ওই আসল আনন্দটাকে খুঁজে পেতে হবে। আমরা যে আনন্দের আস্বাদন করতে যাচ্ছি সেই আনন্দ শনিকাম শনিকাম সর্বম শনিকাম, এইটা ক্ষণিকের জন্য, এই দুদিনের, এটা চিরদিনের নয়। আমরা মনে করছি এটাকে চিরদিনের। সংসারত ইতি সংসারঃ, যা কেবল সরে সরে যায় তার নাম সংসার। সংসারত ইতি, যা সরে যাচ্ছে, জলের স্রোতের মতো সরে যাচ্ছে, তাই না? আজকে মনে হচ্ছে যে এই সংসারটাকে আমি এরূপ ভাবে একেবারে চালনা করব, কালকে অন্যজন অন্যরূপ চালনা করতে চাইছে, আমার কথার কোনো মান্যতাই দিচ্ছে না, তাই না? এখন তো এরকম দেখা যায়। সেই জন্য বলছে সনিকাম সনিকাম সর্বম সনিকাম। কিন্তু ভগবান বুদ্ধ যেটা বলছেন, বলছেন যে দুঃখের কারণ আছে, দুঃখের অবসান আছে। অবসান কি? একমাত্র নির্বাণ লাভ। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে কত সুন্দর করে বলেছেন, বলছেন এই সংসার হচ্ছে প্রথমে ধোকার টাটি, কিন্তু ভগবান লাভ যদি হয়ে যায়, আমরা যদি ভগবানকে ধরে সংসার করি, তাহলে ওই সংসারের মজার গুটি। ভগবান বুদ্ধ তাই বললেন, দুঃখ আছে কিন্তু এই দুঃখের অবসান আছে। আমাদের এই দুঃখের পারে যেতে হবে। পারে যাওয়া কি না, যিনি আনন্দ স্বরূপ, যিনি আনন্দময়, সেই তাকে যদি আমরা একবার ধরতে পারি। ঠাকুর বললেন না, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। আমরা যদি এখন মাকে চিন্তা করি, তাহলে আমাদের ওই একটু মায়ের মতো মনে হবে যে দুঃখই তো ভগবানের দয়ার দান। কার না জীবনে দুঃখ নেই? সকলের জীবনের দুঃখ আছে, কিন্তু তখন আমরা যদি মাকে চিন্তা করি, তাহলে মায়ের সত্তা আরোপিত হয়ে আমাদের মনে হবে যে না, দুঃখই তো ভগবানের দয়ার দান। আর মা কি বললেন? মা বলছেন, লোকে বলে এ দুঃখ ও দুঃখ, কিন্তু আমি তো সারা জীবনে বুঝলামই না দুঃখ কারে কয়। কে বলছে? যার গোটা জীবনটা দুঃখে ভরা। আমি খালি বসে বসে ভাবি এই কথাগুলো, যে শ্রী শ্রী মা ঠাকুরন বলছেন এই কথাটা। ভাবুন, যে লোকে বলে এ দুঃখ ও দুঃখ, সারা জীবনে বুঝলুমই না দুঃখ কারে কয়। তিনি আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেছেন। আচ্ছা, তিনি কি শুধু মায়ের হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসালেন? আমাদেরকেও বসিয়েছেন। যেদিন শ্রী গুরুদেব আমাদের কর্ণে মন্ত্র দীক্ষা দিয়েছেন, সেদিন আনন্দের ঘট গুরুরূপী শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ে প্রতিস্থাপন করেছেন। কিন্তু সমস্যাটা কি জানেন তো? সমস্যাটা হচ্ছে এই, গুরুদেব দীক্ষার দিনে একটা চাবি কাঠি দিয়েছেন, কিন্তু সেই চাবিটা আমাদের খুলে দেখা হলো না যে ঘরের ভেতর কি ঐশ্বর্যে ভরপুর রয়েছে। চাবিটা দিয়ে যদি আমরা একটু দরজাটা খুলি, তাহলেই দেখবো ভেতরে কি ঐশ্বর্য রয়েছে, কিন্তু ওই চাবিটাই খোলা হচ্ছে না। আমরা ওই মেশিনের মতো নাম জপ করে যাচ্ছি, সকাল সন্ধ্যা করতে হয়, করছি, রুচি আসছে না, ভালোবাসা আসছে না, যন্ত্রবৎ করতে হয়, করছি। ওই গুরু নির্দিষ্ট পথ বলে দিয়েছেন যেহেতু, সেই জন্য করছি।
কিন্তু রুচি আসছে না, আনন্দ পাচ্ছি না, টেস্ট পাচ্ছি না। কখন আনন্দ পাবো? সেই দিন বুঝতে পারবেন যখন আসন ছেড়ে আর উঠতে ইচ্ছা করবে না। যেদিন আপনি 5 মিনিটের জন্য বসবেন বলে ঠিক করে ভেবে বসলেন, কিন্তু কোথায় গিয়ে 1 ঘন্টা পেরিয়ে গেল, আপনি টেরও পাবেন না। সেদিন বুঝতে পারবেন যে আপনার রুচি এসেছে, সময় ভুল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কি আমি? কারণ আপনাদের যে বয়সে আপনারা উপনীত হয়েছেন, সেই বয়সে আর কি করবেন? এই বয়সে সেবা পরানন্দের মতো দৌড়ে দৌড়ে গিয়ে তো পারবেন না এরকম। তাহলে এখন কি করেন? মা আমাদের যে পথ দেখিয়েছেন, ওই আপনারা সকলে আসবেন 25 তারিখে, আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি, ঠিক আছে? 25 তারিখে এলে ওখানে আমরা আলোচনা করব। আমি রেখেছি ওখানে সেবা কার্যের আসল স্বরূপ, বাস্তব স্বরূপটা কি, কি নিয়ে আমাদের সেবা কাজ করতে হয়। মা কিভাবে সেবা করলেন? মা তো প্লেগ রোগীদের সেবা করতে গেলেন না, কিন্তু সারাটা জীবন কিভাবে মা সেবা করলেন। আবার প্লেগ রোগীদের সেবা করবার জন্য স্বামী বিবেকানন্দ তার শিষ্য সদানন্দ আর সিস্টার নিবেদিতাকে কি রুলস এন্ড রেগুলেশন তিনি করে দিলেন। বাস্তব প্রয়োগটা কি, ভাবটা কি, এই যে আমাদের সেবার, সেটা আমাদেরকে বুঝতে হয়। যদি আমরা সেটা না বুঝি তাহলে হবে না। আর সেটা করবার জন্য কি প্রয়োজন জানেন? ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, যদি আমরা 1 ঘন্টা সেবা কাজ করি, তাহলে 1:2, 2 ঘন্টা আমাকে জপ ধ্যান করতে হবে। যদি আমি 2 ঘন্টা জপ ধ্যান না করি, তাহলে 1 ঘন্টা সেবা কাজটা সমাজ সেবা হবে, স্বামী বিবেকানন্দের প্রদর্শিত শিবজ্ঞানে জীব সেবা হবে না। কনফার্ম বলে যাচ্ছি, হবে না। সমাজ সেবা আর শিবজ্ঞানে জীব সেবা এখন এমন একটা মানে ঘেঁটে ঘ করে ফেলেছে সবাই, সেটা আপনারা ওই একটার পর একটা উদাহরণ দিয়ে যখন আমি বলার চেষ্টা করব, তখন হয়তো বুঝতে পারবেন। আমাদের যা অভিজ্ঞতা, চিন্তা করতে পারবেন না। রিলিফের সেবা করবার একটা হুজুগ উঠেছে তো এখন। আমি বলি, এই আফটার কোভিড পিরিয়ড না, একটা বিরাট হুজুগ উঠেছে, সেবা করতে হবে। আমরা ইয়াসের সময় গিয়ে দেখেছি কি না, সেবা করতে হবে। প্রত্যেকটা ক্লাব একটা করে সুন্দর আবার গেঞ্জি থাকবে, ওদের দেখে আমরাও শিখেছি, তবে আমরা খুব পজিটিভলি নিয়েছিলাম। এটা একটা সুন্দর গেঞ্জি থাকবে, একটা ফটোগ্রাফার থাকবে, ফেসবুকে পোস্ট করতে হবে। হ্যাঁ, আমি একটা সুন্দর কত কি কোয়ান্টিটির জিনিস নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে হবে। তাই আমরা ওরকম গেছি। তা ওখানে ঘাটের কাছে সব বাবুরা বসে রয়েছে, জিনিসের সব সেবা দ্রব্য নিয়ে গেছে, প্রচুর ক্লাব, মানে গাড়ির 6 লাখ। আমি ভাবলাম এখানে মেলা লেগেছে বোধ হয়। ওমা, আমি বললাম তাহলে আবার এখানে কি করতে সেবা করতে এলাম? এতজন যখন এসেছে, আমার তো প্রয়োজনই ছিল না। ওমা, তারপরে গিয়ে গাড়িটা দাঁড় করালাম, সঙ্গে সঙ্গে কোথা থেকে এসছেন? না, অমুক জায়গা থেকে এসছি। আচ্ছা ঠিক আছে, যা জিনিস এনেছেন, আমাদের নৌকা আছে, নৌকায় তুলুন। আর তোমাদের নৌকা মানে? আমি তো ভাড়া করিনি তো আমাদের নৌকা। না, আমাদের নৌকাতেই তো যেতে হবে, এখন তো সব নৌকা বন্ধ। কে বলেছে তোমাদের নৌকায় যেতে হবে? আমার নৌকা এসেছে তো। না, ওই নৌকা তো আপনার ঘাটে আমরা লাগাতে দেব না, পরিষ্কার বলছে। ওই নৌকা আমাদের ঘাটে লাগাতে দেব না। আচ্ছা, দেবেন না, ঠিক আছে। নোংর জলে তো ফেলা যাবে। আমাদের ওই জল পেরিয়ে নদী, সেই সুন্দরবনের ওই সব নোনা জলের নদী, কত দূর আমাদের জল মারিয়ে জিনিস নিয়ে যেতে হলো। আমি ফেসবুক লাইভ করে দেখিয়েছিলাম। সেখানে যখন আমরা যাচ্ছি, আমরা জাস্ট আধা ঘন্টা পেরিয়েছি। সে আধা ঘন্টা পেরোনোর পরে চারদিক একেবারে জনশূন্য। সেখানে একটাও স্টিমার নেই, একটাও লোক নাই, একটাও রিলিফ নাই, কিচ্ছু নাই। কিন্তু ওই জেটির কাছে যদি দেখেন না, মানে কাতারে কাতারে গাড়ি গেছে। কোনো বোধহয় অর্গানাইজেশন বাদ দেয়নি সেবা কাজ করতে হবে। একে তো ওই
ইয়ে চলছিল, কি যেন বলে, লকডাউন চলছিল, বেরোতে পারছিল না, সেবার নাম করে একটু ঘর ছেড়ে বেরোতে পারবো, সেবা কাজ করতে ছাড় দিচ্ছিল। আর দ্বিতীয় হচ্ছে আমাকে এটা সেবা করতেই হবে, এইটা একটা হুজুগ এখন। তো যাই হোক, আমি দেখালাম ওখানে যে দেখুন আমরা যেখানে গিয়ে সেবা দিলাম সেখানে একটা কেউ নাই। 2 ঘন্টা রোদে পুড়ে আমরা গেলাম। যখন ফিরলাম কিছু অর্গানাইজেশন আমার কাছে এলো, গাড়িতে উঠবে এলো, যে আচ্ছা আপনারা কোথায় দিলেন বলুন তো। না আমরা তো ওই ঘন্টা 2 যেতে হলো নৌকায় করে। আচ্ছা আপনারা কোথায় দিলেন? বলছেন আমরা চিড়েগুলো এনেছিলাম মানুষকে দেব বলে, কিন্তু গরুকে দিয়ে আসতে হলো। এত চিড়ে গেছে, ওখানে যে শাসক দল বসে রয়েছে, আরো দুর্গতির কথা বলে বোঝাতে পারবো না। মানে আমার আগে টাকি রামকৃষ্ণ মিশনের গাড়ি যাচ্ছে, আমাদের গাড়িটা পরে যাচ্ছে, গাছের গুড়ি ফেলে দেওয়া হলো, গাছের গুড়ি ফেলে দেওয়া হলো, গাড়ি আটকে দেওয়া হলো। যা জিনিস এনেছেন আমাদের দিয়ে দিন, আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, আপনাদের কিচ্ছু করতে হবে না। বোঝো কাণ্ড। তো যাই হোক, ওই দিন আমরা আরো ডিটেলস বলবো। আমার তো মানে গোটা জীবনটাই সেবা, নাম তাই স্বামী সেবা পরানন্দ। তো এই যে সেবার বাস্তব রূপ, সেবা কি করে করতে হয় ভগবান বুদ্ধ দেখিয়েছেন। সাবস্ত্রীপুরে গিয়ে ভিক্ষুদের নিয়ে গিয়ে সেবার মধ্যে দিয়ে নির্বাণ লাভ করিয়েছেন। সেবার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ সেই জন্য বললেন এই যুগের আরেকটি পথ হচ্ছে সেবা। যেটা বলছিলাম, এই যে আপনারা এই বয়সে কি করবেন, সারদা মা আমাদের যে পথটা দেখিয়েছেন। মা যখন কাশী সেবাশ্রমে গেলেন না, কাশী সেবাশ্রমে গিয়ে মা কি করলেন, ছেলেরা আমার কি ভালো সেবা কাজ করছে বলে ইংরেজি আমলের একটা 10টা টাকা ডোনেট করলেন। ভাবতে পারেন সেই সময় 10টা টাকা, সেই নোটটা এখনো আছে কাশী সেবাশ্রমে, গিয়ে দেখে আসবেন অফিসে গিয়ে। সেই মা দেখাচ্ছেন যে দেখো আমরা তো এইরূপ ভাবে ওই ছুটে ছুটে পারবো না, তো আমরা ওই কাশী সেবাশ্রমে বা মানে ওই রকম আর কি, যে সমস্ত প্রতিষ্ঠানে ঠাকুর মা স্বামীজির কাজ হচ্ছে সেই কাজে আমি পাশে রয়েছি। এটা হলো এইরূপ ভাবে। আর শ্রী শ্রী মা সারাটা জীবন যে সেবা করেছেন, সেই সেবা তো আমরা যদি 1 ভাগ করতে পারি, 1 ভাগ, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। 1 ভাগ যদি আমরা করতে পারি, তাই না? সেইটুকু আমরা যদি ভগবান বুদ্ধের জীবনেও দেখি যে তিনি আমাদের কি শিক্ষা দিচ্ছেন। একটা 2টো ঘটনা বলে শেষ করে দিই, আর 5 মিনিট আছে আমার 1 ঘন্টা হতে। ভগবান বুদ্ধদেব একবার ভিক্ষায় বেরিয়েছেন। তো যখন ভিক্ষায় বেরিয়েছেন, সব বাড়িতে 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 ভিক্ষা নিচ্ছেন। একটি বাড়িতে খুব মানে গালমন্দ করেছে, অকথা কুকথা বলেছে। আপনারা জানেন তো, এই ভিক্ষায় বেরোলে ভিক্ষার অভিজ্ঞতা আমাদের আরেক অভিজ্ঞতা। হ্যাঁ, যখন এই আপনাদের কলকাতার রাস্তায় শারদানন্দজি ভিক্ষা করতে বেরিয়েছিলেন, কি বলেছিলেন, ভাষাটাই অদ্ভুত। গতর খানা তো ভালোই বানিয়েছ, না না খেটে না, আমি শুনিয়ে দিচ্ছি কি বলেছিলেন, আপনারা মনে পড়ে যাবে। ট্রামের কন্ট্রাক্টরি করে তো খেতে পারো, ভিক্ষা করছো কেন? ভক্ত মালিকায় তাই আছে, গতর খানা তো ভালোই বানিয়েছো, ট্রামের কন্ট্রাক্টরি করে তো খেতে পারো, ভিক্ষা করছো কেন? সেই যুগ থেকে এই যুগ আমাদের ভুরি ভুরি মানে অভিজ্ঞতা, যে আমরা যখন ওই বাড়ি বাড়ি মাধুকরি করি। হ্যাঁ, তো সেই জন্য যখন ওই অকথা কুকথা বলছেন, এগুলো আমাদের মেন্টাল সাপোর্টের কাজ করে। তো তা তার ভিক্ষু যারা রয়েছে, তার সন্ন্যাসী যারা রয়েছে, তারা তখন বলছেন যে আচ্ছা আপনি এই এত সবাই আপনাকে যারা ভিক্ষা দিল তাদেরকে তো আপনি অনেক উপদেশ দিলেন, কিন্তু যে আপনাকে এত অকথা কুকথা বললো তাকে আপনি কোনো উপদেশ দিলেন না কেন? বরং তারই তো বেশি করে উপদেশ মানে শোনা উচিত। তখন ভগবান বুদ্ধ বললেন যে দেখো, ওরা কিছু আমাকে দিয়েছে, আমি গ্রহণ করেছিলাম বলে
তো আমাকেও তার বিনিময়ে কিছু দেওয়া উচিত, সেই জন্য আমার এটা মনে হয়েছে উপদেশ দিয়েছি। কিন্তু ওরা যা আমাকে দিল সেটা তো আমি গ্রহণ করিনি, তাহলে কেমন করে উপদেশ দিই? এবার ভিক্ষু যারা, তারা বলছে আপনাকে কি দিল আর আপনি কি বা গ্রহণ করলেন? ওটা তো কিছু দিল না, আপনাকে তো কথা শোনালো। হ্যাঁ, ওই যে কথা অকথারূপ ভিক্ষাটা আমাকে দিল, সেই ভিক্ষাটা তো আমি গ্রহণ করলাম না। আচ্ছা তোমরা বলো তো, বলে ভিক্ষুদের বলছে, তোমরা বলো তো, তোমাদের কেউ কোনো কিছু উপহার দিল, সেই উপহারটা তুমি নিলে না, তাহলে কি হবে? না, কি আর হবে? যে উপহার দিচ্ছিল তার কাছেই রয়ে যাবে। আমিও সেই শিক্ষাই দিতে চাই, যে অকথা কুকথা আমাকে বলল, আমি তো সেইগুলো একটাও নিলাম না, যদি আমি না নিই তাহলে সেগুলো কি হবে? তার কাছেই। কি অপূর্ব শিক্ষা না? আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে এটা ভীষণ অ্যাপ্লিকেবল বলে মনে হচ্ছে না? সারাদিন চলতে ফিরতে তো এরকম লোকের অভাব নেই। হ্যাঁ, আপনি এই ঝামাপুকুরে এসে সাধু সঙ্গ করবেন, দেখবেন সেই নিয়েও লোকে দুটো কথা শোনাতে ছাড়বে না। সেইগুলি যদি আমরা ওইরূপ গ্রহণ না করি, তাহলে তার জিনিস তার কাছেই পড়ে থাকবে, আমার কাছে এলো না। একটা অদ্ভুত শিক্ষা ভগবান বুদ্ধদেবের। ভগবান বুদ্ধের যখন তিনি হাঁটছেন, আর পিছন থেকে ওই অঙ্গুলিমাল, জানেন অঙ্গুলিমালের ঘটনা? অঙ্গুলিমাল ধাওয়া করেছে, দৌড়াচ্ছে ভগবান বুদ্ধকে ধরবে। অঙ্গুলিমালের একটা উদ্দেশ্য ছিল কি না, তিনি ওই সকলের আঙুল কেটে, অঙ্গুলি ওই জন্য নাম, আঙুল কেটে ওই 1000টি আঙুলের মালা সে পড়বে বলে ঠিক করেছিল, ব্রত নিয়েছিল। তাই ভগবান বুদ্ধের একটা মালা পেলেই ওই 1000টি কমপ্লিট হতো। তা ভগবান বুদ্ধ একেবারে সুন্দর ধীর স্থির ভাবে হেঁটে যাচ্ছেন, আর অঙ্গুলিমাল পিছন থেকে তাকে দৌড়াচ্ছে, কিছুতেই ধরতে পারছে না। কিছুক্ষণ বাদে বলছে, থামো, তোমাকে আমি ধরতে পারছি না। ভগবান বুদ্ধ গম্ভীর ভাবে বললেন, আমি তো কবেই থেমে গেছি, এবার তুমি থামো। অর্থাৎ আমি তো জন্ম মৃত্যুর চক্রে কবেই তো থেমে গেছি, তুমি তো জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তিত হচ্ছ, এবার তুমি থামো। যেই না বলা, ওই অঙ্গুলিমাল পরবর্তীকালে ভগবান বুদ্ধদেবের ভিক্ষুদের দলে পড়ে গেল। শেষ করি, একদম শেষ সময়ে 80 বছর বয়স। ও আরেকটা ঘটনা বলি, হ্যাঁ, এ শেষ হবে না, এই মনেই পড়ে যায় একের পরে। একজন খুব অভাগিনী মা ছুটে এসেছেন ভগবান বুদ্ধদেবের কাছে তার মৃত সন্তানকে নিয়ে। জানেন না আপনারা, যদিও এসব ঘটনা এসব এখানে চর্চা হয়, প্রতি বছরই মহারাজরা এসে বলেন, তো ভালো লাগে বলতে আর কি, আপনারা এত ভক্ত মন দিয়ে শুনছেন। তো সেই জানেন যে সেই দুঃখ কি করে দূর হবে, তাহলে ছোট করে বলে দিই। এক মুঠো সর্ষে এই নগরে এমন একজনের বাড়ি থেকে নিয়ে আসো যার বাড়িতে মৃত্যু শোক কখনো আসেনি। সেই মা প্রত্যেকের ঘরে 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 গেলেন, গিয়ে যেই এক মুঠো সর্ষে নিয়ে বেরোতে যাবেন, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন, তোমার বাড়িতে কখনো মৃত্যু শোক এসে উপস্থিত হয়নি? তো সবাই বলছে, হ্যাঁ, এবার হয় নাকি? তাহলে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। তাহলে মৃত্যুটা আমাদের সত্য, সেটা অবতার পুরুষের ক্ষেত্রেও সত্য, আমাদের ক্ষেত্রেও সত্য। সেই জন্য এই মৃত্যুর ঠিক আগের মুহূর্তে প্রধান শিষ্য আনন্দ গিয়ে প্রশ্ন করছেন যে আমাকে কিছু উপদেশ দিন। জানেন তো ভগবান বুদ্ধদেবের মৃত্যুটাও অস্বাভাবিক। তিনি গেলেন সেই ভক্তের গৃহে, তা সেখানে গিয়ে এমন একটি মানে বলা হয় যে মাংস, যদিও এটা অনেক দ্বিমত আছে এটাতে, আমি দেখেছি অনেক নাড়াঘাটা করে, মানে মাংস ঠিক নয়। যেমন আমাদের কিরকম বলুন তো, এক ধরনের বলা হয় পাঠা, আর একটা গাছ পাঠা বলে না, মানে কাকে বলে গাছ পাঠা? এঁচড়কে। ওই ধরনের কোন একটা ফল, সেটাকে ওই তখনকার দিনে মাংসের সমতুল মনে করা হতো। এইটা দ্বিমত আছে, হ্যাঁ, নয় ওই মাংস, শূকরের মাংস, আর না হলে ওইরূপ কোনো ফল রান্না করে দেওয়া হয়েছিল ভগবান বুদ্ধকে।
কিন্তু সেই রান্নাটা পচন ধরে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। তা প্রধান শিষ্য আনন্দ বলেছিলেন যে আপনি এটা খাবেন না, কিন্তু ভগবান বুদ্ধ শোনেননি, বলেছিলেন ভক্ত দিয়েছেন তো, ভক্ত বৎসল, এই যে ভগবান, এইটুক ভগবানের স্বরূপটাই তো এটি, যে ভক্ত দিয়েছেন তিনি তা গ্রহণ করবেনই। তো সেই জন্য তিনি ওটা খেয়েছিলেন এবং তারপরেই তার শরীর অসুস্থ হন এবং শরীর ত্যাগ করেন। এই আজকের পুণ্যতিথিতেই মহানির্বাণ লাভ করেন। কিন্তু তার আগের শেষ উপদেশ বলে শেষ করি। আনন্দ তখন জিজ্ঞেস করছেন যে আমাকে শেষ উপদেশ দিন। শেষ উপদেশ ভগবান বুদ্ধ বলছেন আত্মদীপ ভাব, আত্মদীপ ভাব। এই অদ্ভুত সুন্দর কথা রবি ঠাকুর খুব সুন্দর করে বলেছেন, আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। এই আপনারে দীপ করি জালো, তাই না? কত সুন্দর এই ভাবনা যে আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। যদি নিজেকে আমরা এনলাইটেড করতে পারি, নিজেকে যদি আমরা আলোকিত করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যত দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা সব একেবারে দূরীভূত হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে ওই নিজের ভিতরের যে সত্তাটা, হাজার বছরের অন্ধকার ঘর একটু দেশলাই কাঠি জ্বালালেই আলোকিত হয়ে যাবে। দেশলাই কাঠি কি? তার নাম, তার নাম রূপ আলো যদি আমরা প্রজ্বলিত করতে পারি, তাহলে আমাদের এই হাজার বছরের অজ্ঞানতার অন্ধকার, অন্ধকার আর কি, এই অজ্ঞানতার অন্ধকার আমাদের সব দূরীভূত হয়ে যাবে। তো সেই জন্য আজকে এই পুণ্যতিথিতে ভগবান বুদ্ধের আমরা পদতলে সকালে উপনীত হয়েছি। হ্যাঁ, তো সেই জন্য যদিও ঠাকুর ভগবান বুদ্ধ সম্বন্ধে খুব সুন্দর কথা বলেছেন, সেগুলি আর বিশেষ আলোকপাত করা হলো না, কিন্তু আমাদের এইটি মনে রাখতে হবে যে আমরা সেই একই সত্তার, কখনো ভগবান বুদ্ধ রূপে তাকে পেয়েছি, কখনো চৈতন্য মহাপ্রভু রূপে পেয়েছি, কখনো আমরা তাকে আবার শ্রীরামকৃষ্ণ রূপে পেয়েছি। স্বামী বিবেকানন্দ তাই বলছেন যে বুদ্ধের হৃদয়, স্বামীজি ওই ঠাকুরের হৃদয়ের সঙ্গে তুলনা করেছে না, যে বুদ্ধের হৃদয়, হৃদয় বত্তা এত প্রসারিত, আমাদেরও সেই এক্সপ্যানশন অফ হার্ট, আমাদের ওই হৃদয়ের সম্প্রসারণ ঘটাতে হবে। আমরা যদি সেই হৃদয়বান হতে পারি, অপরের দুঃখ, অপরের যন্ত্রণা ব্যথা বেদনাটাকে অনুভব করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই স্রোতে নিজেদেরকে ভাসিয়ে নিয়ে চলতে পারবো এবং আমরা পরিশেষে সেই নির্বাণ লাভ করতে পারবো, বোধি লাভ করতে পারবো, ঈশ্বর লাভ করতে পারবো, ঠাকুরকে আমরা লাভ করতে পারবো। তো আজকে আমরা এই বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।